আমারে যদি কেউ জিজ্ঞেস করে তোমার প্রিয় মানুষকে, আমি তো নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দেব আমার হাজবেন্ড। কিন্তু আমার হাজবেন্ডকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার প্রিয় মানুষকে, আমার জামাই দম আটকাই যাইব, তাও জীবনে কইব না আমার বউ। যদি সে বউয়ের কথা কয়, সমস্ত তারে বউ পাগলা কইব। সেইটা কি মাইনে নেওয়া যাইব? পুরুষ মানুষের জীবনের সবচেয়ে বড় আফসোস কি জানেন? বউ। কেউ এনে আফসোস করতেছে, কেউ আনার জন্য আফসোস করতেছে, কেউ প্রেমিকাকে বউ বানাতে পারছে না বলে আফসোস করতেছে, কেউ আবার প্রেমিকাকে বউ বানিয়ে আফসোস করতেছে। কেউ অন্য মানুষের বউকে থেকে আফসোস করতেছে, কেউ আবার নিজের বউকে থেকে আফসোস করতেছে। ইস, কি চেয়েছিলাম আর কি পেলাম। যেই বেটা নিজের বউকে থেকে আফসোস করতেছে, তার বউকে দেখে আবার অন্য 5 বেটায় আফসোস করতেছে। ইস, এমন একটা বউ যদি আমার কপালে থাকতো। ছেলেরা শয়তান। শোনেন, আপনাদের সাথে একটু গোপন কথা শেয়ার করি। আমি আমার জামাইয়ের সাথে ঝগড়া কাজ্জা কইরে যে মজা আর যে এনার্জি পাই, পৃথিবীতে কোনো জিনিসে আমি সেই মজা সেই এনার্জি পাই না। আগে জানতাম স্বামী স্ত্রী হাইসা খিল্লা দুইটা কথা কইলে এক লগে বেশি সময় কাটাইলে ওই জায়গায় ফেরেস্তা, রহমতেন ফেরেস্তা। আরে হন আমি আর আমার স্বামী বইয়া দুইটা ভালো মন্দ কথা কইতে লইলে আস্তে আস্তে কাইদা ঝগড়া লেগে জায়গায় ওই জায়গায় একটা ইবলিশ শয়তান দেয় বয়ে থাকে। দুজনের মীর মোহাম্মদ দেখতেই পারে না, কাজে লাগাই দেয়। লাস্ট মাস থেকে মারামারি লেগে যায়, দুজন রক্তাক্ত অবস্থায়। হ্যাঁ, সে আবার ভালোবাসাবাসি হয়। বেদারা শয়তান। জানি না এই জামাইগুলা কারা, এদেরকে কোথায় পাওয়া যায়? যারা কিনা বোরাক করলে ফুল এনে দেয়, চকলেট এনে দেয়, চিপস এনে দেয়, আইসক্রিম এনে দেয়, আবার একটু বড় বড় সারপ্রাইজ গিফট এনে দেয়। বলেন কি? আর আমার পোড়া কপাল, আমার জামাই তো জানেই না আমি যে রাগ করছি।